এই ভেড়ুয়ার ওপারেই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট শুরু, আর এইদিকে আমরা যে রয়েছি এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এরম দুদিকে গাছের সারি দেখলেই আমরা কিন্তু বুঝতে পেরে যাই কি করছে ওখানে, মাটিতে কিছু একটা শুঁকছে ও। অসংখ্য এখানে জীবজন্তু দেখতে পেলাম, অসংখ্য কি বলবো আর, মানে অসংখ্যই আছে জীবজন্তু এখানে, অসংখ্য ভালো লাগলো। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণ পিয়াস। আজকে আমি নিয়ে চলেছি আপনাদের মেদিনীপুর থেকে ঝাড়গ্রামের এক দারুণ বাইক ট্রিপ। আজকের প্ল্যানে আছে ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, কনক দুর্গা মন্দির আর ঐতিহাসিক চিল্কিগড় রাজবাড়ি। চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মেদিনীপুর থেকে। হালকা ঠান্ডা হাওয়া আর সুন্দর ফরেস্ট রোড রাইডটা আরও স্পেশাল করে দিল। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম মোটামুটি 35 থেকে 37 কিলোমিটার। রাস্তাটা একদম স্মুথ, তাই বাইক রাইডের জন্য পারফেক্ট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভেড়ুয়া, আর কিছু দূর গেলেই কিন্তু পড়বে ভেড়ুয়া ব্রিজ, যেটা কংসাবতী নদীর উপর অবস্থিত। এই ভেড়ুয়ার ওপারেই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট শুরু, আর এইদিকে আমরা যে রয়েছি এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেড়ুয়া ব্রিজ, যেটা কংসাবতী নদীর উপর রয়েছে। জাস্ট ভিউটা দেখুন আপনারা, অসাধারণ অসাধারণ। নদীতে কিন্তু এখন জল তেমন নেই বললেই চলে, শীতকাল তো, চড়া পড়ে গেছে। এই যে দুদিকটা দেখতে পাচ্ছেন আপনারা, আর ব্রিজের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন, মানে এত সুন্দর লাগছে আমি কিন্তু বলে বোঝাতে পারছি না। ব্রিজটা ক্রস করলেই আমরা কিন্তু ঢুকে পড়বো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। সামনে লেখা রয়েছে এই ঝাড়গ্রাম 13 কিলোমিটার। এই ব্যারিকেডগুলোর ওদিকেই কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এখানে চেকপোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। এরম দুদিকে গাছের সারি দেখলেই আমরা কিন্তু বুঝতে পেরে যাই যে আমরা ঝাড়গ্রামে চলে এসেছি। দুদিকটা দেখুন, শুধু ঘন জঙ্গল একদম, তার মধ্যিখানে অফিস রয়েছে, মানে সবুজের এক চিলতে অভাব নেই যাকে বলে। আর ওই যে ডান দিকে ডিয়ার পার্ক বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। আমরা সামনে ওখানে গিয়ে বাইক পার্কিং আছে, বাইক পার্ক করে দেন গেটে আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ঝাড়গ্রামে পৌঁছে গেছি। আমি এখন এইদিকে বাইকের পার্কিং আছে, এইদিকে আমি বাইক পার্ক করে এবার আমরা চলেছি ঝাড়গ্রামের যে ডিয়ার পার্ক তার মেন গেটের দিকে। ওখানে আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কাটার পরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। চলুন আপনাদের দেখাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ডিয়ার পার্কের কিন্তু মেন গেটের কাছে। এখানে বেশ কিছু দোকান বসেছে, খাওয়ার দোকান, খেলনার দোকান আছে, আইসক্রিমের দোকানও সামনে আছে। এইটা ডিয়ার পার্কের মেন গেট। টিকিট কাটতে গেছে ওরা, এলেই আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব এবং যা কিছু আছে সব আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন টিকিট কেটে নিয়েছি। আমাদের পড়েছে, দেখাচ্ছি আপনাদের, এই যে তিনজনে আমাদের 25 টাকা করে, 25 × 3 = 75 পড়েছে। আর এইটা কিন্তু আমাদের যে ক্যামেরা রয়েছে গোপ্রো, তার জন্য 150 টাকা। এটা পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে পরে আপনাদের আসলে সুবিধা হবে। এইখানে একটা লিস্ট দেওয়া আছে, কত ধরনের পাখি রয়েছে এখানে, তার একটা লিস্ট।
ওই যে দুটো ময়ূর, ওদিকে আরও রয়েছে। পুরোটাই এটা পাখিদের এরিয়া। আর এই দিকটাতে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই যে দেখুন, এটা কি প্রাণী আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। এইখানে আপনারা দেখুন, মানে প্রচুর পরিমাণে কচ্ছপ আছে কিন্তু, এক গাদা। কিছু এইখানে জলের মধ্যে রয়েছে আর কিছু উপরে রোদ খাচ্ছে। এই যে দেখুন আরেকটা বিশেষ ধরনের প্রাণী, কিছু একটা করতে চাইছে, বেরাবেছে বাইরে। মানে দেখে কিন্তু ভয়ঙ্কর লাগছে। এর লেজ কত বড় দেখুন, এই পড়ে গেল। এর নাম এখানে দেওয়া আছে, এই যে সবুজ ইগুয়ানা। চলুন আসল জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা দেখলে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ওই যে সামনে দেখুন, কি দেখতে পাচ্ছেন ওটা? ওই দেখুন, ওই যে কি করছে ওখানে, মাটিতে কিছু একটা শুঁকছে ও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে শুয়ে আছে, কিন্তু রোদে দুজন শুয়ে আছে। একজন একদম বিভোর ঘুমে, আরেকজন তাও একটু আধটু দেখছে এদিক ওদিক। এইবার এরা হচ্ছে ফিশিং ক্যাট। এই দেখুন শুয়ে আছে শব্দ করলে, আর আরেকজন দূরে আছে, দূরে ঘোরাঘুরি করছে ওই যে। আর এই যে একটা এখানে ঘুমোচ্ছে, ওইদিকে আরেকটা আছে ঘুরছে। তাহলে কেমন লাগলো বল নন্দন? খুবই ভালো লাগলো। অসংখ্য এখানে জীবজন্তু দেখতে পেলাম, অসংখ্য কি বলবো আর, মানে অসংখ্যই আছে জীবজন্তু এখানে, অসংখ্য ভালো লাগলো। তাহলে নন্দনের সব কিছু অসংখ্যই লাগলো। এবার শান্তনুদা বলুক যে শান্তনুদার কেমন লাগলো। খুব ভালো লেগেছে, অনেক রকম জিনিস আছে দেখার। সত্যি প্রচুর অনেক রকমের জীবজন্তু আছে। তো ডিয়ার পার্ক ঘোরাঘুরি প্রায় শেষের পথে। আমাদের এবার এখান থেকে বেরোতে হবে এবং আমাদের নতুন গন্তব্যে আমরা কিন্তু আবার যাব। আস্তে আস্তে আমরা পার্ক থেকে কিন্তু বেরোচ্ছি।